আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এইটা কি, এটা কিভাবে অ্যাক্টিভ করতে হয়, এটা কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয়, এটার উপকারিতা কি, এটার অপকারিতা কি। জি বন্ধুরা, আমি সর্বপ্রথমে যদি বলি যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অ্যাড করার জন্য আপনাকে অন্য একটি সফটওয়্যার সাহায্য নিতে হবে, যে সফটওয়্যারটির নাম হচ্ছে গুগল অথেন্টিকেটর। এটা গুগলের নিজস্ব তৈরি একটি সফটওয়্যার, যেটা আপনি প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। এখানে একটা বিষয় একটু অ্যাড করে রাখি। গুগল অথেন্টিকেটর এটি যেহেতু একটি সিকিউরিটি রিলেটেড সফটওয়্যার, সুতরাং এই সফটওয়্যারে যখন যে কোডগুলো জেনারেট হয় ঠিক ওই টাইমে যদি আমরা মোবাইলের স্ক্রিন রেকর্ড করি অথবা স্ক্রিনশট নিতে যাই তাহলে কিন্তু এটা অ্যালাউ করে না। তা আমি পুরো ভিডিওটা অন্য একটি মোবাইল দিয়ে ভিডিও করে টিউটোরিয়ালটা তৈরি করেছি। এবং যদি আমি উপকারিতার কথা বলি, আমরা অনেক সময় উইথড্র করতে যাই, উইথড্র করার সময় আমাদের সিমে কিন্তু কোড যায় না। এই কোড না যাওয়ার সমস্যা আমরা পড়ি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনি অ্যাড করেন এবং সেই ক্ষেত্রে এই গুগল অথেন্টিকেটর যে কোড জেনারেট করবে সেই কোড ব্যবহার করেই কিন্তু আপনি আপনার উইথড্র করে নিতে পারবেন। সেক্ষেত্রে সিমে কোড যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় উপকারিতা দিক। সো বন্ধুরা, পুরো ভিডিওটি সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি ভালো করে দেখে শুনে বুঝে পরবর্তীতে আপনি এটা আপনার নিজস্ব কাজে অ্যাপ্লাই করবেন। আর এরপরেও যদি কোনো ধরনের সমস্যা হয় আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। জি বন্ধুরা, চলুন তাহলে চলে যাই মোবাইল স্ক্রিনে। জি বন্ধুরা, মেলবেট অ্যাকাউন্টে গুগল অথেন্টিকেটর অ্যাড করার জন্য প্রথমে আমরা অ্যাপসে প্রবেশ করি। অ্যাপসে প্রবেশ করার পর মেনু অপশনে প্রেস করি। মেনুতে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি একবার উপরে একটা গিয়ার স্যাম্পল দেখা যাচ্ছে, ওটাতে আমরা প্রেস করি। জি, এবার মাঝামাঝি আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি সেটিংয়ে প্রবেশ করার পর এখানে কিন্তু আমার প্রায় 6টা অপশন শো করতেছে। নিচে 4টে লাল, মানে আমি এখনো ওটা ফুলফিল করিনি এরকমটাই বোঝাচ্ছে। যাক, আমরা এখন শুধু টু ফ্যাক্টরটা আগে জেনে নিই। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করার জন্য আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনে প্রেস করি। জি, আমার যেহেতু গুগল অথেন্টিকেটর একটা অ্যাপ যেটা প্লে স্টোরে পাওয়া যাবে, এটা আমার যেহেতু ইনস্টল করা নেই, আমরা এখন এটা ইনস্টল গুগল অথেন্টিকেটর এটাই আমি প্রেস করি। সেক্ষেত্রে আমাকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে গেছে এবং এখান থেকে কিন্তু এটাকে আমি ইনস্টল করতেছি। আপনারা ইচ্ছা করলে এটা আগে থেকে ইনস্টল করে নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে পরবর্তীতে ইনস্টলের অপশনটা আসবে না। জি বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটা ইনস্টল হচ্ছে। আমি এটাকে ওপেন করে নিই। আমি আবার একটু পেছনের দিকে আসলাম, এসে ওপেন গুগল অথেন্টিকেটর, যেহেতু আমার ইনস্টল হয়ে গেছে এখন কিন্তু ওপেন আসতেছে, ইনস্টল চাচ্ছে না। তাহলে আমি ওপেন গুগল অথেন্টিকেটর প্রেস করলাম এবং এটাকে আমি অথেন্টিকেটরে ঢুকি। ওকে বাটন প্রেস করি। জি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোড জেনারেট হয়েছে এবং আমার যে মেলবেট অ্যাকাউন্ট সেই আইডিটা উপরে কিন্তু শো করতেছে। আপনার যদি এরকম আরও 5টা আইডি থাকে, এরকম সিরিয়ালে 5টাই শো করবে। যেহেতু আমার একটা অ্যাকাউন্টে আমি গুগল অথেন্টিকেটর অ্যাড করতে যাচ্ছি, এখানে একটাই শো করতেছে এবং নিচে আর একটা কোড দেখাচ্ছে, যেমন 668457, এবং প্রতিটা কোডের 30 সেকেন্ডের জন্য এটা একটা ভ্যালিডিটি থাকে। 30 সেকেন্ডের মধ্যে এটা কপি করে নিয়ে এটাকে কাজ করতে হবে, তা না হলে এটা কিন্তু কার্যকরী হবে না। আমি কোডটা কপি করে নিলাম। আমি অথেন্টিকেটর অপশনে যাই, প্রেস করি। দেখেন এখন কিন্তু আমার কোডটা নিয়ে নিছে এবং আমাকে যে আমি যে অরিজিনাল মালিক এই আইডির সেই যেটা করতেছি, এই সিকিউরিটি অ্যাড করতেছি, এটা বোঝানোর জন্য আমার যে নাম্বার ইউজ করে ফোন অ্যাকাউন্টটা করা হয়েছিল সেই নাম্বারে একটা কোড যাবে। আমি সেন্ড কোড অপশনে প্রেস করি। যে বন্ধু, আমার কোডটা চলে এসেছে 51326 51326। আমি কনফার্মে প্রেস করি। জি বন্ধু, এখানে একটা খুবই জরুরি বিষয়, যেটা যদি একবার মিস করেন আপনার আইডিটা একবার চিরতরে হারাইতে হতে পারে। দেখুন এখানে কিন্তু ওরা একটা কোড দিয়ে দিচ্ছে এবং ওরা বলে দিচ্ছে যে কপি করে নিন এটাকে। কারণ আমি যে গুগল অথেন্টিকেটরটা আমার অ্যাপসে অ্যাড করতেছি, এটা অ্যাড করার পরে যদি আমি কখনো চাই যেটা আমি আবার রিমুভ করবো, সেক্ষেত্রে কিন্তু এই কোডটাই লাগবে। এই কোড ছাড়া এটা রিমুভ করা সম্ভব না, এমনকি আপনার ফোন ব্যতীত অন্য কোনো ফোনেও আপনি আপনার আইডি লগ ইন করতে পারবেন না। এটা খুবই জরুরি। আমি কোডটা কপি করে নিই এবং এটাকে আমি নোট অপশনে সেভ করে রাখতেছি। আপনারা যার যার মতো করে স্ক্রিনশটতে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন। এটা আমি সেভ করে নিলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি অ্যাড হয়ে গেছে, অলরেডি একটি সবুজ দেখাচ্ছে। এবং যেহেতু আরও কয়েকটা সেটিং আছে, আমি এগুলো সম্বন্ধে একটু বলি। ফোন নাম্বার ভেরিফাইড আছে, প্রতি 90 দিনে একবার করে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, তা না হলে এই অপশনটিও রেড শো করবে এবং আপনার সিকিউরিটি উইক দেখাবে। পার্সোনাল প্রোফাইল, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী কিছু তথ্য দিয়ে এটা ফুলফিল করতে হবে। ব্লক ইমেল অ্যাড্রেস, এটা শুধু অন করে দিলে এটা হয়ে যাবে। আমার অ্যাকাউন্টে কোনো মেইল অ্যাড্রেস অ্যাড করা নাই, যার কারণে হচ্ছে না। অবশ্যই আপনার অ্যাকাউন্টে যদি মেইল অ্যাড্রেস অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনি এটা অন করে দিলেই ব্লক ইমেল অ্যাড্রেস এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যে বন্ধুরা, আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ, মানে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করছি। এখন এটার কাজ কি এ বিষয়ে যদি বলতে চাই, এখন আপনি প্রতি একবার যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে যান, সেক্ষেত্রে আপনার গুগল অথেন্টিকেটর থেকে একটা কোড এনে আপনাকে দিতে হবে। এই যে আমরা গুগল অথেন্টিকেটর অ্যাপটি চলে যাই, যেখানে দেখতে পাচ্ছি প্রতি 30 সেকেন্ড পর পর একটা করে কোড জেনারেট হচ্ছে। এই কোড ব্যবহার করে আপনার লগ ইন করতে হবে, এই কোড ছাড়া আপনি লগ ইন করতে পারবেন না।
এবং যদি আপনি এখন চান যে আমি গুগল অথেন্টিকেটরটা রিমুভ করবো, সেক্ষেত্রে আবার এরা একটু আগে যে একটা কোড আমি সেভ করে রাখলাম নোটপ্যাডে, সেই কোড দিয়েই এটাকে আমার ডিঅ্যাক্টিভ করতে হবে। আমি একবার লগ ইন করে দেখাই যে আসলে কোডটার ভূমিকাটা কী। আমি যদি পুনরায় লগ ইন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আমি লগ ইন অপশনে প্রেস করি। দেখুন আমার কিন্তু এখন গুগল অথেন্টিকেটর কোড ছাড়া আমি অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি। এটা হচ্ছে সিকিউরিটি। আপনি যদি এটা অ্যাড করে নিন তাহলে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি 100 বলবো না, 300 গুণ বেড়ে গেল, আমি এটা বলবো। এবং যদি কোনো কারণে আবার আপনি এটা মিস করেন, যেটাতে ডিঅ্যাক্টিভ করতে হবে, অথবা এই সেটিংটা পুরো আপনি মিস করেন, তাহলে কিন্তু আপনার আইডিটাও হারাই যেতে পারে। বন্ধুরা, আরও একটা বিষয় জানার দরকার, সেটা হচ্ছে যে যদি আপনার অ্যাকাউন্ট থেকে কখনো আপনি উইথড্র করতে যান, সেক্ষেত্রে কিন্তু কোডটা ইউজ করতে হবে, এই গুগল অথেন্টিকেটরের কোডটা নিতে হবে। কোড ছাড়া আপনি এটা পারবেন না। যাই হোক, আমরা এখানে কোডটা কপি করে নিয়ে দেখি কি হয়। দেখুন আমি কোড দিলাম, আমার লগ ইন হয়ে গেল। এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টটা যদি অন্য কোনো একটা ফোনে আপনি লগ ইন করতে যান, এই গুগল অথেন্টিকেটর কোড ছাড়া এটা কোনোভাবেই লগ ইন হবে না। যে বন্ধুরা, আমি এখন আবার এটাকে ডিঅ্যাক্টিভ করে দেখাচ্ছি, কারণ হচ্ছে যে আপনি যদি এমন হয় ফোনটা চেঞ্জ করবেন বা অন্য একটা ফোনে আপনার আইডিটা চালাবেন, সেক্ষেত্রে ডিঅ্যাক্টিভ করার এটা খুব প্রয়োজন হতে পারে। ডিঅ্যাক্টিভ করার জন্য পুনরায়ভাবে সেই সেম অপশনে আমরা আবার প্রবেশ করি। টু ফ্যাক্টর অথেন্টিকেটর আমি আবার প্রেস করি। যে বন্ধুরা, আমি যেটা নোটপ্যাডে যে কোডটা সেভ করে রেখেছিলাম, এটা আমি পুরোটা আমাকে আবার কপি করে নিতে হবে। দেখুন আমার কিন্তু এটা আবার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। একবার রিফ্রেশ দিলে এটা শো করবে যে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আপনি এখন কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা যদি অন্য একটা ফোনে নিতে চান, সেই ফোনে আবার লগ ইন করবেন, সেই ফোনে আলাদা করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেভ করবেন। আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন কেন লাগবে? আপনার অনেক সময় এই টাইপের কিছু সমস্যা ভোগে যে আপনি উইথড্র করবেন কিন্তু আপনার সিমে কোড আসতেছে না। এই সিকিউরিটি সমস্যার জন্য এগুলো হয়। আপনি এদিকে 6টি অপশানই সবসময় আপডেট করে রাখবেন। যেমন প্রথম ফোন নাম্বার ভেরিফাইড করা আছে, প্রতি 90 দিনে আপনি আপনার পাসওয়ার্ড একবার চেঞ্জ করবেন। সিকিউরিটি কোশ্চেন, এখানে এটা খুব ইজি। আপনি সিকিউরিটি কোশ্চেন প্রেস করুন, যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করুন, হোয়াট ইজ দ্য ফেভারিট টিম। আপনি এখানে এ, বি, সি এই টাইপের আপনার সুবিধা মতো যে কোনো একটা অ্যান্সার আপনি নিজেই সেট করুন। যে আমার এটা হয়ে গেছে। পার্সোনাল প্রোফাইল, এটা সম্পূর্ণ আগেও বলছি যে এটা ভোটার আইডি কার্ড অনুযায়ী করতে হবে। জি বন্ধুরা, আজ তাহলে এটুকুই। এই টাইপের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, এবং অ্যাকাউন্টে যে কোনো ধরনের সমস্যা হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের থেকে আপনি সর্বোচ্চ সহযোগিতা পাবেন। ধন্যবাদ।